গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এ এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের যে অঙ্কগুলো আছে সেই ক্লাস 8-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেই, এখানে 20টি এমসিকিউ কোশ্চেন আছে, সেই প্রশ্নগুলোকে আমরা সহজে সলভ করার চেষ্টা করব। একের দাগে কি রয়েছে? একের দাগে রয়েছে 3/2 ইন্টু 7/8 প্লাস 11/12। এই ক্যালকুলেশনটি আমাদের করতে বলেছে, আমরা খুব সহজে এই ক্যালকুলেশনটি করে নেব। কি লিখবো? 3/2 ইন্টু এই 8 আর 12 লসাগু করে নেব। কত হবে? যেহেতু যোগ আছে, 8 আর 12 লসাগু করলে হবে 24। 8 দিয়ে 24 কে ভাগ করলে হবে হলো 3, 3 দিয়ে 7 কে গুণ করলে হবে 21, প্লাস এই 12 দিয়ে 24 কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 11 কে গুণ করলে হয় 22। তাহলে এই দেখো, যেহেতু যোগ আছে এদের মধ্যে কি আমরা কাটাকাটি করতে পারবো না, যোগটা করে নেব। কিন্তু এই 3 দিয়ে 24 কে কাটতে পারি। কত হবে আমাদের? 8। তাহলে নিচে কত হবে? 8 দ্বিগুণে 16, আর উপরে কত থাকলো? 21 আর 22 যোগ করলে হবে 43। তাহলে আমাদের উত্তরে কত নম্বর অপশনে রয়েছে? আমাদের এ নাম্বার অপশনে রয়েছে। তাহলে একের উত্তর হয়ে যাবে আমাদের এ। এরপরে আমরা 2 দাগে অঙ্কটিকে করে নেব। 2 এর দাগে একটি চিত্র দেওয়া রয়েছে এবং সেই চিত্র থেকে আমরা করতে পারি। এখানে 3টি কোণ আছে, একটা আছে 3x ডিগ্রি, এটা হলো তোমাদের 2 নম্বর প্রশ্ন। প্রশ্নের উত্তরটি আমি দেখাচ্ছি। তোমাদের রয়েছে একটা 3x ডিগ্রি, আরেকটা রয়েছে হলো পাশের কোণটা রয়েছে 80 ডিগ্রি, তার পাশের কোণটি রয়েছে হলো x ডিগ্রি। এই 3টি কোণের সমষ্টি হবে হলো 180 ডিগ্রি। এবার আমরা কি করব? x ডিগ্রি গুলোকে যোগ করব, তাহলে হবে হলো 4x ডিগ্রি, 3x ডিগ্রি আর একটা x ডিগ্রি 4x ডিগ্রি। আর আমরা কি করব? 80টাকে ওই সাইডে নিয়ে যাব, 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। বা আমরা কার মান বের করব? এখান থেকে পেয়ে যাব x ডিগ্রি, 4টা নিচে চলে আসবে, 180 থেকে 80 বিয়োগ করলে হবে 100 ডিগ্রি। এই 4 দিয়ে যখন আমরা কি করব? এই 100 ডিগ্রিকে ভাগ করব, তখন পেয়ে যাব আমরা 25 ডিগ্রি। সুতরাং x সমান পেয়ে যাব হলো 25। আমাদের x এর ভ্যালুটাই বের করতে বলেছিল, তাহলে এটা কত উত্তর পাবো? আমরা বি নাম্বার অপশনে পেয়ে যাব হলো এটার উত্তর। এরপর আমরা 3 নাম্বার প্রশ্নটিকে দেখে নিয়ে তারপর আমরা প্রশ্নটির উত্তর বের করব। 3 দেখে নেই 3 কি দেওয়া রয়েছে। 3 দেওয়া রয়েছে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাই রমেন বাবু ঠিক করলেন যে তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচটা অপরিবর্তিত রাখবেন। তাহলে তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার কতটুকু কম করবেন? তার মানে পেঁয়াজের দাম বেড়ে গেছে, তার জন্য তিনি কি করতেন? আগে যেই পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতেন, কিন্তু এখন দাম বেড়ে যাওয়ার জন্য সেই পরিমাণ পেঁয়াজ তিনি প্রয়োজনে কম ব্যবহার করবেন, কিন্তু তার যে খরচটা ছিল সেটাকে কি করবেন? আগের হিসাবে রাখবেন। মনে করি আগে কি পাওয়া যেত? 100 টাকায় 100 একক পেঁয়াজ পেতেন। পেঁয়াজের পরিমাণ 100 টাকায় কতটুকু পেতেন? 100 একক। 100 টাকায় 100 একক পেঁয়াজ পেতেন। আমরা এটা লিখবো না, আমরা সহজেই করব। তাহলে দেখো, 100 টাকায় 100 একক পেঁয়াজ পেতেন। এবার পেঁয়াজের মূল্য কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে। মানে 100 টাকায় কত টাকা বৃদ্ধি পেয়েছে? 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে 120 টাকায় পেঁয়াজ পাওয়া যায় কতটুকু? পেঁয়াজ পাওয়া যায় কতটুকু? 100 একক। কারণ এই যে পেঁয়াজের দামটা বেড়েছে, কিন্তু পরিমাণ তো বেশি দেওয়ার কথা বলেনি, শুধু দামটা বেড়েছে। মানে আগে যেই পেঁয়াজ 100 টাকায় পাওয়া যেত, এখন সেই পেঁয়াজ আনতে গেলে আমাদের কত টাকা খরচ হচ্ছে? 120 টাকা। কারণ 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 120 টাকায় কি পেঁয়াজ পাওয়া যায়? 100 একক। তাহলে কি 1 টাকায় কত পাওয়া যাবে? নিশ্চয়ই কম পাওয়া যাবে। কম পাওয়া গেলে আমরা কি করব? হলো উপরে 100 লিখবো, নিচে লিখবো হলো 120। কি করেছেন এই ব্যক্তি? বলেছেন যে তিনি তার এই পেঁয়াজের জন্য খরচটা কি করবেন? অপরিবর্তিত রাখবেন। মানে আগে যে টাকা তিনি খরচ করতেন, এখনো তিনি সেম টাকাই খরচ করবেন, মানে 100 টাকায়। তাহলে 100 টাকায় তিনি কতটুকু পেঁয়াজ পাবেন? 1 টাকায় কম পাওয়া গেলে 100 টাকা কি হবে? বেশি পাওয়া যাবে। তাহলে 100 গুণন 100, নিচে হবে 120 একক। হলো
তাহলে পেঁয়াজের ব্যবহার তিনি শতকরা কতটুকু কমাবেন? আগে তিনি পেঁয়াজ ব্যবহার কমাবেন মানে কি, আগে তিনি বেশি পেঁয়াজ ব্যবহার করতেন আর এখন তিনি কম পেঁয়াজ ব্যবহার করবেন। তো আগের পেঁয়াজের থেকে এখনকার পেঁয়াজের পরিমাণ যদি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব কতটুকু ব্যবহার আমরা কম করব। তাহলে আগে করতেন 100, 100 থেকে বাদ দেব, কতটুকু বাদ দেব? এই যে এই পরিমাণটা কত হলো 100 ইন্টু 100 বাই 120। ঠিক আছে, এই পরিমাণ এই পরিমাণ পেঁয়াজটি তিনি ব্যবহার করবেন। যেহেতু 100 ধরেই করছি তাহলে কি আমাদের আর আলাদা করে কি করতে হবে না, শতকরার হিসাব বের করতে হবে না। যদি করতেও হয় তাহলে আমরা কি করব, এতটুকু তিনি তো এখন ব্যবহার করবেন বা কতটুকু তিনি কম ব্যবহার করবেন। আগে তিনি ব্যবহার করতেন হচ্ছিল 100 একক, এখন তিনি ব্যবহার করবেন 100 ইন্টু 100 বাই 120 করলে যা হবে সেটাই। যেহেতু শতকরা বের করতে বলেছে তাহলে কি করব, আমরা নিচে লিখবো প্রথমে তিনি যতটুকু ব্যবহার করতেন, আর যেহেতু শতকরা তাই কি করব আমরা 100 দিয়ে গুণ। এই 100 কাটা চলে যাবে। তাহলে এবার কি থাকলো হলো 100 মাইনাস 100 ইন্টু 100 বাই 20, ক্যালকুলেট করলে যা হবে তাই। তা আমি করে নিই সেই বিষয়টি। তাহলে হবে হলো 100, নিচে হবে হচ্ছে লসাগু করলে 120, এটা নিচে 1 আছে, তাহলে 120 কে 100 দিয়ে গুণ করলে হবে 1200, এই 000। আর এদিকে কত হবে, এখানে হবে 4টা শূন্য, 1 2 3 4 হয়ে গেল। তাহলে কত হবে, তাহলে হয়ে যাবে হলো 2000 বাই 120। কাটাকাটি করে দিই, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 100, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, 50 কে 3 দিয়ে ভাগ করলে হবে 16.2/3%। তাহলে 3 এর উত্তর আমাদের কত বেরিয়ে গেল, আমাদের বেরিয়ে গেল সি নাম্বার অপশনটি। এরপরে আমরা 4 নাম্বার অঙ্কটিকে করে নেব। 4 নম্বরে কি রয়েছে, 4 নম্বরে রয়েছে আমি একটি ফিতের লাল ফিতের 1/4 অংশ নিলাম। এবার কি বলেছে, আমার ভাই এই আমার অংশের 7/2 অংশ নিল। এইবার এই নেওয়ার পরে আমার কাছে কতটুকু পড়ে থাকবে ফিতের সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে আমার কাছ থেকে নেওয়ার পরে যেহেতু কিছু পড়ে থাকবে, ভাই যদি নিয়ে নেয় তারপরে যেটা পড়ে থাকবে তার জন্য কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। কত থেকে বিয়োগ করতে হবে, আমার কাছে যা ছিল, আমার কাছে কত ছিল 1/4 অংশ। এবার ভাই কতটুকু নিয়েছে, এই 1/4 অংশের কতটুকু নিয়েছে, 2/7 অংশ নিয়েছে হলো। এবার 2 দিয়ে কাটলে কত 2, তাহলে এখানে কত থাকবে, এখানে থাকবে 1/4, আর এখানে থাকবে হলো উপরে 1 নিচে কত 14। 4 আর 14 লসাগু কত হবে, 4 আর 14 লসাগু হবে হলো 28। 4 দিয়ে 28 কে ভাগ করলে হবে 7, 7 দিয়ে 1 কে গুণ করলে হবে 7, মাইনাস 14 দিয়ে 28 কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 1 কে গুণ করলে হয় 2, তাহলে কত হবে, হবে 5/28। এই উত্তরটি তোমাদের অপশনে নেই, 4 এর দাগে যে উত্তরগুলো দেওয়া রয়েছে তার মধ্যে এই উত্তরটি তোমাদের নেই। ঠিক আছে, তোমরা এই উত্তরটি লিখে দেবে, এখানে যেহেতু অপশন নেই তাহলে তোমরা লিখে দেবে 5/28, এটার উত্তর। এরপরে আমরা 5 এর দাগের অঙ্কটিকে সলভ করে নেব। পাঁচের দাগে একটি চিত্র দেওয়া রয়েছে, সেই চিত্র থেকে আমরা করব। চিত্রটি আগে তুলে নিই। নাম দেওয়া আছে ABC, এবং এখানে দেওয়া রয়েছে D এই বিন্দুতে, এবং কি বলা রয়েছে ACD, কোণ ACD, এই কোণটার মান কত দেওয়া রয়েছে 114 ডিগ্রি, 114 ডিগ্রি। আর বলা রয়েছে কোণ ABC, কোণ ABC equals to half কোণ BAC, half কোণ BAC। তার মানে কি, এটা যদি কোণাকুণি গুণ করে দেই তাহলে কি 2 কোণ ABC equals to হলো কোণ BAC। এই 2 দিয়ে কোণাকুণি গুণ করার পরে 2টা এখানে চলে এলো আর এখানে 1 থাকলো। তার মানে কি একটা BAC কোণের মান দুইটা ABC কোণের মানের সমান। এই বিষয়টি আমাদের বের করতে বলেছে কি ABC কোণের মান কত, এই কোণটির মান কত, এই কোণটির মান কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। এবার দেখো আমরা কি এই কোণটার মান আমাদের জানতে হবে, কি করে জানবো,
এই যে এদিকে সি কোণ, এই কোণটা আর এই পাশের কোণটা যুক্ত করলে কত হয়? 180 ডিগ্রি হয়। তার মানে কি লিখবো? কোণ এসিবি প্লাস কোণ এসিডি সমান সমান কত? 180 ডিগ্রি। বা কোণ এসিবির মান জানি আমরা, কোণ এসিবির মান জানি না, লিখে দিলাম এসিবি সমান সমান আর 180 ডিগ্রি। এই যে কোণ এসিডিটাকে যদি মাইনাস কোণ এসিডি হয়ে যাবে, তাই তো? এই এসিডি কোণের মানটা আমরা যদি এসিডি না লিখে মানটা বসিয়ে দিই তাহলেই হবে। যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন, তোমাদের করে দেখানোর ব্যাপার নেই, তোমাদের বোঝানোর জন্য কি এই এসিডিটা, কোণ এসিডিটাকে এদিকে নিয়ে আসলাম মাইনাস করে, যেহেতু এটা প্লাস ছিল সমান সমান এদিকে গেলে মাইনাস হবে। আচ্ছা, এসিডির মান কত? এসিডির মান ছিল 114 ডিগ্রি, লিখে দিলাম 114 ডিগ্রি। সুতরাং কত হবে? কোণ এসিবি, এই কোণটা তো, হ্যাঁ এসিবি, কোণ এসিবি সমান সমান কত হবে? 180 থেকে 14 বাদ দিলে কত হয়? 10 এর থেকে 4 বাদ দিলে হয় 6, 12 থেকে 18 থেকে 12 বাদ দিলে হয়ে যাবে 6, 66 ডিগ্রি। তার মানে এই কোণটার মান পেয়ে গেলাম আমরা 66 ডিগ্রি। আচ্ছা, এই দেখো এবার এই কোণটা আর এই কোণটা যদি যুক্ত করি তাহলে কত হবে? 180 ডিগ্রি। এখন কি লিখবো? কোণ এবিসি প্লাস এই কোণটা এবিসি চলে গেল, তারপর কি হবে? এসিবি বা বিএসি, এই কোণটাকে লিখি কোণ বিএসি প্লাস এই কোণটা এসিবি, কোণ এসিবি সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ কি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। আর কোণ এবিসি টাকে আমরা এবিসি রাখলাম, কোণ এবিসি প্লাস বিএসি কোণ, দেখো এখানে বিএসি এই কোণের মান কি লিখেছি? এই কোণ যখন ক্যালকুলেট করেছিলাম এরকম দেওয়া ছিল কোণ এবিসি সমান সমান হাফ কোণ বিএসি, তখন এখান থেকে আমরা কি করেছি? এই বিএসি কোণ মানে 2 কোণ এবিসি, লিখে দেই 2 কোণ এবিসি। এটা করার কারণ হলো যদি আমরা এটা না করি তাহলে কি এই যোগটা, এই দুটোর যোগ করতে পারবো না। তার জন্য আমরা কি করলাম? কোণ বিএসি মানে কত? 2 কোণ এবিসি। আর কোণ এসিবি, কোণ এসিবির মান কত? এসিবির মান হলো 66 ডিগ্রি, তাহলে প্লাস 66 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার দেখো এখানে এবিসি কোণ দুটো আছে, এখানে কত? একটা, তাহলে থাকলো কত? তাহলে কত হলো? প্লাস করলে পরে 3 কোণ এবিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই যে 66 ডিগ্রিটা এখানে ছিল এটা এখানে চলে এলো মাইনাস অবস্থায়। বা কোণ এবিসি ইকুয়ালস টু নিচে কত চলে আসবে? এই 3টা চলে আসবে, আর এদের বিয়োগফলটা আমরা উপরে বসাবো। 10 এর থেকে 6 বাদ দিলে হবে 4, এই 8 এর থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 1, আর এই একটা বসে যাবে, তাহলে কত হলো? 114 ডিগ্রি। সুতরাং কোণ এবিসি ইকুয়ালস টু 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 3 9, 2 থাকলো আর এদিকে হলো 4, 24, 3 8 24, তাহলে 38 ডিগ্রি। তাহলে 5 এর উত্তর আমরা কত পেয়ে গেলাম? 38 ডিগ্রি। কত নাম্বার অপশনে রয়েছে? সি নাম্বার অপশনে রয়েছে। 5 এর দাগের অঙ্কটি আমাদের এখানে শেষ হয়ে গেল। এরপরে আমরা 6 এর দাগের অঙ্কটিকে সলভ করব। ছয়ের দাগে কি বলা রয়েছে? ছয়ের দাগে একটি সমাধান করতে হবে, সেখানে x এর ভ্যালু বের করতে হবে। সমাধানটিতে রয়েছে 3/x plus 3 equals to 5/x plus 2। বা দিয়ে আমরা সমাধান করব। এই 5 দিয়ে এটাকে গুণ করি এবং 3 দিয়ে এটাকে গুণ করি, কোনাকুনি বজ্র গুণন। তাহলে কি করব? 5 কমন নিয়ে লিখবো x plus 3 equals to 3 কমন নিয়ে লিখবো x plus 2। এরপরে কি করব? আমরা 5 দিয়ে গুণ করে দেব, তাহলে থাকবে হলো 5x প্লাসে প্লাসে প্লাস 3 5 15 equals to প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 into x মানে 3x প্লাসে প্লাসে প্লাস 3 2 6। এবার কি করব? x গুলোকে একদিকে আনবো, 5x তো আছে, এই 3x টাকে এদিকে আনলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, -3। এটা কি ছিল? +6, লিখে দিলাম 6 মানে +6, এই
প্লাস 15টাও দিয়ে গেলে -15 হয়ে যাবে, বা কত থাকবে যোগ বিয়োগ করলে x এর মধ্যে 5x থেকে 3x চলে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, বড় সংখ্যার চিহ্ন প্লাস, বসিয়ে দিলাম 2x ইকুয়ালস টু করলে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 15 থেকে 6 বাদ দিলে হবে 9, বড় সংখ্যার চিহ্ন মাইনাস। সুতরাং x সমান সমান কি হবে মাইনাস এই 9, এই 2টা এখানে চলে আসবে, গুণ অবস্থায় ছিল, সমান সমান হতে গেলে ভাগ অবস্থায়। তাহলে x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু পেয়ে গেলাম -9/2। এটা কত নাম্বার অপশনে রয়েছে, এটা রয়েছে তোমাদের B নাম্বার অপশনে, তাহলে 6 এর উত্তর হয়ে যাবে B। এরপরে আমরা 7 এর দাগের অঙ্কটিকে সলভ করে নেব। 7 এর দাগে কি রয়েছে, বলা রয়েছে একটি সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি। তাহলে বলছে বহুভুজটির বাহু সংখ্যা কত। আচ্ছা, এই বহুভুজটির বাহু সংখ্যা জানতে গেলে আমাদের কি একটি বহিকোণের মান জানতে হবে, ঠিক আছে। আর আমরা কি জানি একটি অন্তঃকোণ আর কি আছে একটি বহিকোণ মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। আচ্ছা, একটি অন্তঃকোণের মান কত দেওয়া আছে 135 ডিগ্রি, তাহলে কত 135 ডিগ্রি প্লাস একটি বহিকোণ। আমি সংক্ষেপে করাচ্ছি যেহেতু শর্ট কোশ্চেন তোমাদের, তাই লেখাগুলো পুরোপুরি লিখছি না। তাহলে কি করব, একটি বহিকোণ মানে কি, একটি বহিকোণ মানে এখানে চলে আসবে 180 ডিগ্রি মাইনাস এই 135 ডিগ্রি, বা কি করব 180 থেকে মানে 180 ডিগ্রি থেকে একটি অন্তঃকোণের পরিমাপকে বাদ দিলে পেয়ে যাব একটি বহিকোণ। কত আসবে, 10 এর থেকে 5 বাদ দিলে হবে 5, 8 এর থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 4, 45 ডিগ্রি। এবার কি করব, এবার হচ্ছে বহুভুজটির বাহু সংখ্যা বের করতে গেলে, অতএব বহুভুজটির বাহু সংখ্যা হবে, কি করব আমরা, যেহেতু এটা সুষম বহুভুজ, এই বহুভুজটির বাহু সংখ্যা বের করতে গেলে 360 ডিগ্রিকে আমরা কি করব ভাগ করব একটি বহিকোণ দিয়ে। একটি বহিকোণের মান কত 45 ডিগ্রি, তাহলে এখানে কত পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব হলো 8, ভাগ করলে চলে আসবে হচ্ছে হলো 8। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত, বহুভুজটির বাহু সংখ্যা হলো 8। তাহলে কত নাম্বার অপশনে রয়েছে, সি নাম্বার অপশনে রয়েছে, তাহলে 7 এর উত্তর হবে সি। এরপরে আমরা 8 এর যে প্রশ্নটি রয়েছে সেটিকে সলভ করে নেব। আটে কি রয়েছে, বলেছে একটি গাড়ি ঘন্টায় 2 ঘন্টায় 36 কিমি যায়। এবার আমার বলছে গাড়িটির গতিবেগ কত। এই গতিবেগ এখন অপশন দেখে বোঝা যাচ্ছে যে তোমাকে কত মিটার আর সেকেন্ডে রাখতে হবে। আচ্ছা, আমরা লিখে নেই, তাহলে কি লিখবো, যে 2 ঘন্টায় যায় 36 কিমি, 2 ঘন্টায় যায় 36 কিমি, বা 1 ঘন্টায় যাবে কত, 1 ঘন্টায় যায় নিশ্চয়ই কম 36/2 কিমি, বা এই 1 ঘন্টা মানে কত, এই দুটো কাটলে কত হয় 18 হয়ে যায়। এই 1 ঘন্টা মানে কত মিনিট, এখানে আমাদের উত্তর আছে সেকেন্ডে, তাহলে আমরা একবারে সেকেন্ডে করে নিই। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যায় কত 18 কিমি। 18 কিমি মানে হলো 18 পরে 3টা শূন্য দিয়ে দিব, তাহলে কত হবে 18,000 মিটার। আমার উত্তরে সবগুলো কি আছে, মিটার আর সেকেন্ডে রয়েছে। সময়ের এককটা দেওয়া আছে সেকেন্ডে, আর দৈর্ঘ্যের এককটা দেওয়া আছে মিটারে। আর কিমিকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তবে সেটা কি হয়ে যায় মিটার। 1000 দিয়ে গুণ করা মানে কিমির পরে 3টে শূন্য বসিয়ে দিলে সেটা মিটারে পরিণত হয়ে যায়। বা যেহেতু গতিবেগ বের করব, তার মানে এখানে কি 1 সেকেন্ডে কতটুকু যাবে সেটা আমাদের বের করতে হবে। 1 সেকেন্ডে যায়, এটাকে আমরা সুতরাং লিখে দেই, বাংলা লিখে 3600 সেকেন্ডে এত যায়, তাহলে 1 সেকেন্ডে নিশ্চয়ই কম যাবে, তাহলে 3600টা কি চলে আসবে নিচে, আর উপরে থাকবে 18000 মিটার। দুটো শূন্য কেটে দিলাম,
এবার কি করবো, 6 দিয়ে কাটি, 6 6 36, আর এদিকে কত 3 6 18, এই একটা শূন্য হয়ে গেল। 6 দিয়ে কাটলে কত হয়, 5 6 30, 5 পেয়ে গেলাম। তার মানে কি 5 মিটার। তার মানে কি এই যে 5 মিটার যায় কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। অতএব কি আছে তোমাদের কোন উত্তরটি হবে, 5 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে এই অপশনটি দেখলেই আমরা পেয়ে যাচ্ছি। কত নাম্বার অপশন হবে তোমাদের, অপশন নাম্বার হবে এ। এই নাম্বারে রয়েছে 5 মিটার যায় 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাই যে 5 মিটার পেয়ে গেলাম, এই যে 1 সেকেন্ড পেয়ে গেলাম, এটা সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড, তার মানে বা প্রতি সেকেন্ড 5 মিটার যায় 1 সেকেন্ড। তারপর 9 এর দাগে একটা স্তম্ভ চিত্র দেওয়া রয়েছে, সেই স্তম্ভ চিত্র দেখে তোমাদের অঙ্কটিকে সলভ করতে হবে। স্তম্ভ চিত্রটি তোমরা ভালো করে দেখলে পরে বুঝতে পারবে যে এখানে কি রয়েছে, 0 থেকে শুরু করে 10 20 এইভাবে কি উল্লম্ব রেখায় রয়েছে। কি রয়েছে উল্লম্ব রেখায়, প্রতি কেজি ফলের দাম রয়েছে টাকাতে। ঠিক আছে, মানে 1 কেজি ফলের দাম কি রয়েছে, প্রথমে আম রয়েছে 40 টাকায় এবং পেয়ারা রয়েছে 50 টাকায়, মানে 1 কেজি আমের দাম 40 টাকা। তারপরটা কি 1 কেজি ফলের পেয়ারার দাম রয়েছে 50 টাকা। এই হবে কি 1 কেজি আপেলের দাম রয়েছে 100 টাকা এবং পরেরটি রয়েছে 1 কেজি আঙ্গুরের দাম 70 টাকা। ঠিক আছে, এবার প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলা আছে এই যে চিত্রটি থেকে কোন দুটি ফলের 1 কিলো দামের পার্থক্য হলো 60 টাকা। আচ্ছা, আমের দাম কত আছে, 1 কিলোর দাম কত, আমের দাম 1 কিলোর দাম আছে 40 টাকা, আর আপেলের 1 কিলোর দাম কত রয়েছে 100 টাকা। তাহলে এই দুটো ডিফারেন্স কত, ডিফারেন্স মানে হলো পার্থক্য, কত টাকা 60 টাকা। এটা কার কার মধ্যে পেলাম, আমরা পেয়ে গেলাম এটা হলো আপেলের আর এটা হলো আমের। তাহলে কি আপেল ও আমের। কত নাম্বার অপশন হবে, অপশন হবে সি নাম্বার। তাহলে 9 এর দাগের উত্তর হলো সি। 9 এর দাগের উত্তর পেয়ে গেলাম আমরা সি। এরপরে আমরা 10 এর দাগের অঙ্কটিকে সলভ করব। আচ্ছা, 10 এর দাগে কি রয়েছে, 10 এর দাগে বলা রয়েছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হলো 9। 2 অঙ্কের একটি সংখ্যা, 2 অঙ্কের একটি সংখ্যা মনে করো হয়েছিল 12। তাহলে কি এখানে কত আছে, 1 এ 2 12, তাই তো, এখানে 2 অঙ্কের বিশিষ্ট সংখ্যা। ঠিক সেরকমই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি, মানে 12 যে উদাহরণটা দিলাম, তাহলে 1 আর 2 এর যোগফল কত, সমষ্টি কত 3। কিন্তু এখানে বলেছে যে দুটি সংখ্যা হবে তাদের অঙ্কদ্বয়ের সমষ্টি হলো 9 আর একক স্থানীয় অঙ্ক দেওয়া আছে x। আচ্ছা, তাহলে কি একক স্থানীয় অঙ্ক কত, একক স্থানীয় অঙ্ক হলো x আর অঙ্ক দুটির সমষ্টি কত 9। তাহলে দশক স্থানীয় অঙ্কটি কত হবে, অঙ্ক দুটির সমষ্টি থেকে যদি একক স্থানীয় অঙ্কটিকে বাদ দেই তাহলে কি দশক স্থানীয় অঙ্ক পাবো। এবার সংখ্যাটি বের করব কি করে, আমাদের বের করতে বলেছে সংখ্যাটি কত, সুতরাং সংখ্যাটি হবে, সংখ্যাটি কি করে বের করব, একক স্থানীয়কে 1 দিয়ে গুণ করব। একক স্থানীয় যে অঙ্ক রয়েছে x তাকে আমরা 1 দিয়ে গুণ করব, তারপরে প্লাস করব, কাকে প্লাস করব, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করে যা হবে। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত 9 - x, একে কত দিয়ে গুণ করব 10 দিয়ে, এককে কত দিয়ে গুণ করেছিলাম 1 দিয়ে। ঠিক সেরকম দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করে যা হবে সেটাই হবে আমাদের হলো নির্দিষ্ট নির্ণেয় সংখ্যা। x * 1 মানে x, প্লাসে প্লাসে প্লাস, 9 * 10 90, প্লাসে মাইনাসে মাইনাস, 10 * x মানে 10x ইকুয়ালস টু 90। আর x আর x এর মধ্যে যোগ বিয়োগ করব, এখানে প্লাস x এখানে মাইনাস 10x, প্লাসে মাইনাসে মাইনাস, বড় সংখ্যার চিহ্ন, যেহেতু 10x টা বড় তাই কি হবে এর চিহ্নটাই বসিয়ে দেব। তাহলে 10x থেকে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস করলে মাইনাস করতে হবে, 10টা x থেকে একটা x চলে গেলে হবে 9x। তাহলে এটা হবে তোমাদের অ্যানসার। এই অ্যানসারটি কত দাগে রয়েছে, তোমাদের 10 এর উত্তরটি রয়েছে সি এর দাগে, সি নাম্বার অপশনে রয়েছে সঠিক উত্তর। 11 নাম্বার, 11 নাম্বারটিতে কি লেখা আছে, বলা আছে 40 সেমি দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকার আকৃতি দেওয়া হবে। এবার বর্গাকার আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে 40 সেমি, 40 সেমিটা কি, এটা হলো 40 সেমির একটা তার যেটাকে বলেছে কি বর্গাকার আকৃতি দেওয়া হলো। আচ্ছা, 40 সেমি বলতে এখানে 40 সেমি হলো পরিসীমা, এটা কার পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব কত 10। এই 10টা কি, এটা হলো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। 10 কি, 10 হলো সেমি। তাহলে কি করলাম আমরা, এই যে বর্গক্ষেত্রে যে পরিসীমা দেওয়া ছিল 40 সেমি তাকে আমরা 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করে কত পেয়ে গেলাম 10 সেমি। এটা কি দৈর্ঘ্য, এটা হলো বাহুর দৈর্ঘ্য,
এটা হলো কার দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য। আমাদের প্রশ্নে চেয়েছে কি? আমাদের প্রশ্নে চেয়েছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার। মানে কত? মানে হলো 10 স্কয়ার। মানে কত হবে? 100। 100 বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে তাই কি হবে? বর্গ কথাটি যুক্ত করতে হবে। তাহলে এই যে 100 বর্গ সেমি, এটা তোমাদের কত নাম্বার অপশনে রয়েছে? এটা তোমাদের রয়েছে বি নাম্বার অপশনে। তার মানে 11 এর উত্তর কি হয়ে যাবে? বি। তারপর 12 নাম্বার। 12 নাম্বারে কি বলা রয়েছে? 12 নাম্বারে একটা চিত্র দেওয়া রয়েছে। এই চিত্রটি থেকে তোমাকে বলতে হবে এখানে চিত্রের মধ্যে কি রয়েছে? লোক সঙ্গীতের শ্রোতা, তারপর ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, এরকম কি রয়েছে? আমাদের বের করতে বলেছে লোক সঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ। সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্র বলতে কত অংশ দেওয়া আছে? সব পার্সেন্টেজ গুলো যুক্ত করলে কত হবে? 100। আর আমাদের কোনটা বের করতে বলেছে? লোক সঙ্গীতের শ্রোতা। লোক সঙ্গীতের শ্রোতা এখানে কত রয়েছে? 20%, মানে 20। তাহলে 100% হবে 20%। তাহলে কাটলে কত হবে? 5 কুড়িতে হবে 100। তাহলে উপরে 1 নিচে হলো 5। এটা তোমাদের কত নাম্বার অপশনে রয়েছে? এটা তোমাদের অপশন নাম্বার এ। এতে রয়েছে এটা। তাহলে আমাদের 11 12 হয়ে গেল। আমরা কি 13 নাম্বার প্রশ্নটিতে দেখে নেব। 13 নম্বরে কি রয়েছে? 13 নম্বরে রয়েছে একটি আয়তক্ষেত্র ও একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান। মানে আয়তক্ষেত্রের পরিসীমা যা, বর্গক্ষেত্রের পরিসীমাও তা। আয়তক্ষেত্রের পরিসীমা কত? পরিসীমা হলো 2 কমন নিয়ে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? দৈর্ঘ্য দেওয়া রয়েছে এখানে 12 সেমি। আর প্রস্থ দেওয়া রয়েছে কত? 6 সেমি। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলাম ইকুয়াল টু কি? বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইনটু বাহু। কিন্তু এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। বাহুর দৈর্ঘ্য তো দেওয়া নেই, আর বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে লিখে দিই 4 ইনটু বাহু। হয়ে গেল বর্গক্ষেত্রের। এখানে কি হবে? দেখো 16 আর 2 যোগ করলে হবে 18, 18 কে 2 দিয়ে গুণ করলে হবে 36 ইকুয়ালস টু কত হবে? 4 ইনটু বাহু। ঠিক আছে, এই 4 দিয়ে কি করব? এটাকে 36 কে কাটাকাটি করা যায়। অর্থাৎ এই 4টা যদি এদিকে নিয়ে আসি তাহলে ভাগ আকারে হবে, কারণ গুণ আকারে আছে। তাহলে কি হবে? 4 নং 36। সুতরাং বাহু সমান সমান বা বাহুর দৈর্ঘ্য কত হবে? 9 সেমি। অতএব বাহুর দৈর্ঘ্য 9 সেমি। সেমি একক কি দেওয়া আছে? একক দেওয়া, হ্যাঁ সেমি। তাহলে অবশ্যই সেমি হবে। কত নাম্বার অপশন দিয়ে হবে? এটা অপশন নাম্বার সি হয়ে যাবে। অপশন নাম্বার সি। তাহলে 13 দাগের যে উত্তরটি হবে সেটা কি? সি নাম্বার অপশনে। এরপরে আমরা 14 দাগের অঙ্কটিকে সলভ করব। 14 দাগে কি দেওয়া রয়েছে? 14 দাগে দেওয়া রয়েছে একটি চিত্র। আমরা চিত্রটা এঁকে নিই প্রথমে। এরকম করে দেওয়া রয়েছে একটা ত্রিভুজ। সেই বাহুটিকে, একটি বাহুকে বাড়িয়ে দাও, বিসি বাহুটাকে ই বিন্দু পর্যন্ত বাড়িয়ে দেওয়া রয়েছে। এটা দেওয়া রয়েছে এ, এই প্রান্তটাকে দেওয়া রয়েছে বি, এই শীর্ষবিন্দুটাকে, এটাকে দেওয়া রয়েছে সি, আর এটা কি রয়েছে? ই বিন্দু পর্যন্ত পড়ছে, মানে এই জায়গাটা হলো ই। এবার কি রয়েছে? এই সি কোণটার মান দেওয়া রয়েছে 115 ডিগ্রি। আমাকে বলেছে এই বাহুটা মানে এ বি সমান সমান এসি। এ বি সমান সমান এসি। যখন এই দুটা বাহু সমান হবে তখন এই বাহুর বিপরীত কোণ এবং এই বাহুর বিপরীত কোণ কি হবে? সমান হবে। আমরা কি একটা উপপাদ্য থেকে পাই। সুতরাং লিখতে পারি কোণ এ বি সি ইকুয়াল টু কি হবে? কোণ এ সি বি হলো। আর কি দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে চলো কোণ বিএসি এর মান কত? বিএসি মানে এই কোণটির মান কত? এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা জানি দেখ এই কোণটা আর এই কোণটা যুক্ত করলে কি হবে? 180 ডিগ্রি। একটি সরলরেখার উপর একটা যদি রশ্মি থাকে যদি এরকম ভাবে, তবে তারা কি করি? এই দুটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে এখন কোণ ACB প্লাস কোণ ACE সমান সমান 180 ডিগ্রি, বা কোণ ACB এর মান জানি না, তাহলে কি হবে? ACB ইকুয়াল টু এই কোণটার মান কত? এখানে 180 ডিগ্রি। এই কোণ ACB টা যদি এদিকে নিই সমান সমান এদিকে, তাহলে মাইনাস হবে।
আর এসিবির মান কত আছে, এসিবি না এসিই, এসির মান কত রয়েছে 115 ডিগ্রি, তাহলে 115 ডিগ্রিটা মাইনাস হয়ে যাবে। সুতরাং কোণ এসিবি এর মান কত হবে, 180 থেকে 115 বাদ দিলে কত হবে 65 ডিগ্রি। ঠিক আছে, কোণ দেখো কোণ এবিসি আর কোণ এসিবির মান সমান, তার মানে কোণ এসিবি কত 65 ডিগ্রি। অতএব দিয়ে লিখতে পারি কোণ এবিসি, কোণ এবিসি ইকুয়ালস টু 65 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটার মান পেয়ে গেলাম 65 ডিগ্রি, এই কোণটার মান পেয়ে গেলাম 65 ডিগ্রি। তাহলে উপরের এই কোণটির মান কত? আর আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, আমরা সেটাই লিখে নেব। তাহলে কি হবে, কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এই সি কোণটা মানে এসিবি কত ডিগ্রি? এই তিনটি কোণ যুক্ত করলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, লিখে নেই ইকুয়াল টু 180 ডিগ্রি। বা এই কোণটার মান কত, বি কোণের মান আমরা কত বের করলাম 65 ডিগ্রি। এই কোণটার মান কত পেলাম, এই কোণটার মান পাইনি, তাহলে লিখে দেই বিএসি রেখে দিই। আর এই সি কোণটার মান কত পেলাম এসিবি 65 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। বা এই কোণ বিএসি ইকুয়াল টু কত হবে 65 আর 65 ডিগ্রি কি করব, প্লাসে প্লাসে এখানে প্লাস এখানেও প্লাস, কত হবে 130 ডিগ্রি, সমান সমান ওদিকে গেলে কি হবে মাইনাস 130 ডিগ্রি। আর এখানে কত রয়েছে 180 ডিগ্রি রয়েছে, আর 65 যোগ করলে হয় 130 ডিগ্রি, সমান সমান এদিকে হলে মাইনাস 130 ডিগ্রি। সুতরাং কোণ বিএসি সমান সমান কত হবে 50 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ দিলে হয় 50 ডিগ্রি। এটা কত নাম্বার অপশন রয়েছে, 14 দাগের অপশন হলো তোমাদের ডি। তাহলে এখানে আমাদের কি 14 নাম্বার অঙ্ক পর্যন্ত কমপ্লিট হলো। এরপর আমরা 15 থেকে বাকি অঙ্কগুলোকে সলভ করে নিব। 15 নম্বরে কি বলা রয়েছে 100 টু দি পাওয়ার 100। এখানে চারটি অপশন রয়েছে, তার মধ্যে কোন অপশনটি হবে আমরা করি। এটাকে যদি এখানে এ নাম্বার অপশন রয়েছে 2 ইনটু 50 করলে 100 হয়, এই 100 টিকে লিখে দিলাম এখানে পাওয়ার আকারে যেটা আছে। যখন গুণ আকারে থাকবে এই পাওয়ারটি কি থাকবে 2 এর উপরও হবে ইনটু 50 এর উপরও হবে। তাহলে এটা তোমাদের কত নাম্বার অপশনে রয়েছে, অপশন নাম্বার এ। তাহলে 15 দাগের উত্তর হয়ে যাবে আমাদের এ নাম্বার। এরপর আমরা 16 নাম্বারটিকে দেখে নেব। 16 নাম্বার কি দেওয়া রয়েছে, 16 নম্বরে বলা আছে 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। তাহলে জলের পরিমাণ কত, কত লিটারের মধ্যে 36 লিটারের মধ্যে, তাহলে 36 ইনটু নিচে কি লিখবো, নিচে লিখবো চলো ডেটল ও জল ও ডেটলের পরিমাণের যে অনুপাত রয়েছে তাদের সমষ্টি মানে 5 + 1, আর উপরে লিখবো জলের পরিমাণে যে অনুপাতে যা রয়েছে জলের পরিমাণ সেটাকে লিখে দেবো। তাহলে কত হবে 36 ইনটু 5/6, 6 দিয়ে কাটলে 6, 5 6 কত হবে 6 আর 5 গুণ করলে 30, তাহলে হবে 30 লিটার। 30 লিটার কত নম্বর অপশনে রয়েছে, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। তাহলে 16 এর উত্তর আমাদের হয়ে গেল। এবার 17 এর উত্তরটিকে দেখে নেব। 17 নাম্বার, 17 নম্বরে কি রয়েছে, রয়েছে হলো 3ab কমা কি রয়েছে 9a² c কমা 12a² c²। এদের লসাগু করতে বলেছে। আমি খুব সহজে তোমাদের এটা বলি যে 3, 9 আর 12 লসাগু কত হবে, 3, 9, 12 লসাগু হবে 36। কি করে হলো 36, 3 এর ঘরে নামতা গণ 3 12 36, 9 এর ঘরে নামতা গণ 4 9 36, আর 12 এর ঘরে নামতা গণ 3 12 36। এর কম অন্য কোনো গুণিতক মেলে না। 3 এর ঘর 9 এর ঘরে 12 এর ঘরে নামতা গুনলে বা 3 এর 9 এর ও 12 গুণিতক গুলো বের করলে কি হবে 36 এর নিচে এমন কোনো সংখ্যা নেই যেটা হচ্ছে হলো কি মিল পাওয়া যাচ্ছে।
তাহলে এখানে কি হবে, লসাগু হয়ে যাবে 3, 9 আর 12 লসাগু হলো 36। আর লসাগুর সময় যে এ বি সি এরকম যে চলরাশিগুলো থাকবে তাদের পাওয়ার যেটা সবচেয়ে বেশি থাকবে সেটাই বসবে। এ এর পাওয়ার সবচেয়ে বেশি কত আছে, এ এর পাওয়ার সবচেয়ে বেশি আছে স্কয়ার, তাহলে স্কয়ার হবে। বি এর পাওয়ার সবচেয়ে বেশি কোথায় আছে, বি আছে, তাহলে বি হবে, মানে বি এর পাওয়ার 1। আর সি এর পাওয়ার সবচেয়ে বেশি কত আছে, সি স্কয়ার। তাহলে এইটা লসাগুর উত্তর হবে 36 স্কয়ার বি সি স্কয়ার। কত নাম্বার অপশন হবে, অপশন নাম্বার হয়ে যাবে তোমাদের সি। এরপর আমরা 18 নাম্বারটিকে দেখে নেব। 18 নম্বরে কি বলা রয়েছে, বলা রয়েছে একটি গ্রিল তৈরি কারখানায় 15 দিনে 3টি লোহার গ্রিল তৈরি হয়। এরকম 8টি লোহার গ্রিল তৈরি করতে কতদিন সময় লাগবে। মানে চলো 15 দিনে কয়টি, 15 দিনে 3টি, তাহলে 3টি গ্রিল তৈরি করতে কতদিন সময় লাগে, 15 দিন। তাহলে একটি গ্রিল তৈরি করতে কত লাগবে, কম সময় লাগবে, তাহলে 3টা নিচে চলে আসবে, 15টা উপরে চলে আসবে। কটি গ্রিল বানাতে কথা বলেছে, 8টি গ্রিল, তাহলে 8টি করলে বেশি লাগবে, তাহলে 8টা উপরে চলে যাবে, ইনটু 15 থাকবে উপরে, নিচে থাকবে 3 দিয়ে কাটলে কত 5, 5 এটা কত 40। তার মানে কি হবে 5 এটা 40। তাহলে চলো এই 8টি গ্রিল তৈরি করতে তোমাদের সময় লেগে যাবে 40 দিন। 40 দিন কত নাম্বার অপশনে রয়েছে, অপশন নাম্বার এ। এরপর 19 নাম্বার, 19 নম্বরে একটি চিত্র দেওয়া রয়েছে, সেই চিত্রটিকে আমরা তুলে নেব। দুটি সমান্তরাল সরলরেখা দেওয়া রয়েছে, সরলরেখা দুটোর নাম আছে এ বি আর সি ডি। এবং এখানে মোটামুটি একটা বিন্দু দেওয়া রয়েছে এরকম ভাবে, এবং নামগুলো কি দেওয়া রয়েছে পি কিউ আর, পি কিউ, এই বিন্দুটা হলো কিউ, এই বিন্দুটা হলো আর। এবং কি দেওয়া রয়েছে এখানে এই পি কোণটির মান দেওয়া রয়েছে হলো কত ডিগ্রি, মান দেওয়া রয়েছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এবং এই কোণটার মান দেওয়া রয়েছে হলো 40 ডিগ্রি। এবার বলেছে কোন কোণটির মান বের করতে, পি কোণ পি কিউ আর, মানে এই কোণটির মান কত, এদিকের কোণটির মান কত। তাহলে কি পাবো, দেখো এই রেখাটাকে যদি বাড়িয়ে দিই আমরা, একই রকম ভাবে যদি বাড়িয়ে দেই এবং এইভাবে যদি বাড়িয়ে দেই, তাহলে কি হবে, এই যে এই কোণটি এটা কি এখানে একান্তর কোণ তৈরি হবে। তাহলে এই কোণটির মান যা হবে এখানে এই একান্তর কোণটির মানও তাই হবে, কত হবে 40 ডিগ্রি। দেখো এখানে একটা ত্রিভুজ পাওয়া গেল না, এই যে এই জায়গায় এইভাবে, আমি তোমাদের ডিপ কালারটিকে একটুখানি গাঢ় করে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই জায়গাটা কি হবে, একটা ত্রিভুজ তৈরি হবে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এই কোণটা 40 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, তাহলে 40 আর 30 যোগ করলে কত হয় 70 ডিগ্রি। আর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 70 কে যদি বাদ দেই তাহলে কি এই কোণটা পেয়ে যাব, এই কোণটা পেয়ে যাব। তাহলে কি হবে 180 ডিগ্রি থেকে, এই 180 ডিগ্রি থেকে যদি 70 ডিগ্রিটাকে বাদ দিয়ে দেই তাহলে কত পাবো 110 ডিগ্রি। তার মানে এই যে এখানে কোণটা, এই কোণটার মান কত হয়ে গেল, এই কোণটার মান হয়ে গেল 110 ডিগ্রি হলো। আবার দেখো পাশাপাশি দেখো এই যে এইখান থেকে এই কোণটা এতটুকু পর্যন্ত একটি সরলরেখার উপর কি হয়েছে, দুটি কোণ তৈরি হয়েছে। তো এই দুটো কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, এই দুটি কোণের সমষ্টি হলো কত 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটাও দেওয়াই আছে কত ডিগ্রি 110 ডিগ্রি, আমরা বের করলাম এখনই। তাহলে 180 ডিগ্রির থেকে যদি এই কোণটার মানটাকে বাদ দিয়ে দেই, এই কোণটার মানটাকে বাদ দিয়ে দেই তাহলে কি হবে, এই পাশের দিকে এই কোণটা পাবো, তাই তো, এই কোণটাকে পাবো। তাহলে এই কোণটার মান কত হচ্ছে, এই কোণটার মান হয়ে যাচ্ছে 70 ডিগ্রি। তাহলে অতএব বা সুতরাং কোণ পি কিউ আর সমান সমান 70 ডিগ্রি। এই উত্তরটি তোমাদের কত নাম্বার অপশনে রয়েছে, এই উত্তরটি রয়েছে তোমাদের বি নাম্বার অপশনে। তাহলে 19 নাম্বারটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 20 নাম্বার প্রশ্নটিকে পড়ে সলভ করে নেব। 20 নম্বরে কি রয়েছে, 20 নম্বরে রয়েছে কট লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি।
কিন্তু মেইন লাইনে সেই দূরত্বটা বেড়ে কতটুকু বেড়ে যায়, 5% বেড়ে যায়। মানে কর্ড লাইনে যে দূরত্বটা 85 কিমি, সেটা কি মেইন লাইনে কত হয়ে যায়, আরো 5 কিমি, আরো 5% বেশি হয়ে যায়। তাহলে এই মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত, হাওড়া থেকে মেইন লাইনে বর্ধমানের দূরত্ব কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কত ছিল আমাদের কর্ড লাইনে, কত ছিল, কর্ড লাইনে ছিল 85 কিমি, কর্ড লাইনে রয়েছিল আমাদের কত, 85 কিমি। আর মেইন লাইনে কত রয়েছে, মেইন লাইনে বলা রয়েছে যে তার 5% বেশি, 5% দূরত্ব বেশি, মানে কিভাবে বের করব, তাহলে কত হবে, 5% বাড়ালে পরে সেই দূরত্বটা কত হবে। সেই দূরত্বটা বের করতে গেলে আমরা কি করবো, এরকম একটা ভগ্নাংশের দাগ দেবো, উপরে লিখবো 100 + 5, নিচে লিখবো 100। তাহলে কত হলো, তাহলে আমাদের হয়ে গেল, উপরে থাকলো 85 ইন্টু 105, 100 + 5 মানে 105, নিচে হতো 100। এবং এই 85 আর হচ্ছে 105 কে গুণ করলে কত হয়, 8925, 8925। নিচে দুটো শূন্য আছে, মানে 100 আছে, 100 দুটো শূন্য, তাহলে আমাদের কত বসে যাবে, 2 ঘর আগে দশমিক। তাহলে কি হবে, এত কিমি হয়ে যাবে। এককটা আমাদের কিসে ছিল, কিমিতে ছিল। তাহলে এটা কি হবে, কিমি, এত কিমি। এটা কত নাম্বার অপশনে রয়েছে, এই তোমার অপশন রয়েছে হলো এটা ডি নাম্বার অপশন। এখানে কি হলো, আমাদের যে 20টি প্রশ্ন দেওয়া ছিল সেই 20টি প্রশ্নকে আমরা কি করলাম, খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করলাম। এটা তোমাদের হলো এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের যে 20টি প্রশ্ন ছিল অঙ্ক বিষয় ক্লাস 8 এর, সেটি আমরা আজ করে নিলাম। ঠিক।